আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আর ফুলার জন্য কি বানাইতে আছে দেখেন। আর ফুলা হইতে আছে শামুকিয়া পিঠা খাইব। এটারে বলি আমরা শামুকিয়া পিঠা। কে বলে শামুক পিঠা, কে বলে সোয়া পিঠা, আমরা বলি শামুকিয়া পিঠা। তো আর ফুলায় কইছে আম্মু আমারে শামুকিয়া পিঠা বানাই দাও, কারণ বাড়িঘরের যে এটা যে উড়ে এইটা মনে করেন যে সবাই বানাইতেই থাকে। তারপরে আর ফুলা দিকে আরে কইলো যে আম্মু আমাদেরও বানাও। তারপর কি করলাম, গড়ে গড়িয়া ছিল চাউলের গড়ি, তারপরে কাই বানাইয়া এই যে এইভাবে চুকা করিয়া নিছি। চুক্কা বানিয়ে নেওয়ার পরে এখন একটা হাঁড়ির মধ্যে একটা চিরুনি ধুইয়া তারপরে এইভাবে পিঠা বানাইয়া লইছি, বুঝছেন নি? এই যে দেখেন আর পিঠাগুলা কত সুন্দর হইয়া গেছে। যদি আপনারা এরমভাবে বানাইতে থাকেন বা বানাইয়া খাইতে পারেন তাইলে মনে করেন যে ভালোই লাগবে। এরম করিয়া বানাইয়া কী করবেন, বইমো রাখিয়া দিবেন। একটা মেহমান আইলে শর্টকাট ঘরে কিছু না থাকিলে তারপরে মনে করেন যে এরম করিয়া তেলে ফালাইয়া বাজ্যা শিরা দিয়া দিতে পারবেন। এটা একটা ঐতিহ্য খাবারের মধ্যে পড়ে। মনে করেন যে অনেকে মোটা পিঠা বলে, অনেকে শামুক পিঠা বলে, আর আমরা বলি শামুকিয়া পিঠা, বুঝছেন নি? এরম কিরা বানাইয়া তারপরে মনে করেন যে কড়াইয়ের মধ্যে বাইজ্যা খইরা লাল লাল খইরা মনে করেন যে বাজবো। তার মধ্যে বানাইলাম আমি একটা মুড়া পিঠা। শামুকিয়ার মধ্যে একটা মুড়া পিঠা বানাইয়া লইলাম। তারপরে কড়াইতে বাজানোর জন্য দিয়া দিতাছি। এক হাতে মোবাইল আরেক হাতে বাচ্চা, মনে করেন যে ডালতে খুবই অসুবিধা হইতে আছে। এর ফলে ওই লগিয়া মনে করেন যে খুব কষ্ট করিয়া দিয়েছি। দেওয়ার পরে দেখেন বগলায় হইতেছে। তো এই পিঠা বাজতে অনেকক্ষণ সময় লাগে। তো আমি এখন লাড়া দিয়া দিমু, একটা লাড়ে দিয়া তারপরে মনে করেন যে থুয়া দিমু। তারপরে লাল হইয়া যাব, আস্তে আস্তে লাড়মু, আস্তে আস্তে বাজমু, আস্তে আস্তে লাড়মু, আস্তে আস্তে বাজমু। তারপরে মনে করেন যে লাল হইব, লাল হইলে সেকিয়া মনে করেন যে ডেকের মধ্যে রাখমু, জুড়াইয়া তারপরে একটা বক্সে ভরমু। আর ফুলাতে মনে করেন যে ফুকা দাঁত খাইয়া লাইছে, হেতিরে সাদা খইরা কয়েকটা দিয়া দিমু, কারণ সাদা ছাড়া সে নরম ছাড়া খাইতে পারবো না। আর শক্তগুলো আর ফুলার বাফেরে দিমু। এই যে দেখেন আমার ভাজা হইয়া গেছে। এইভাবে হালকা ব্রাউন কালারে করমু। তারপরে মনে করুন যে কেউ যদি শিরা দিয়া খাইতেছে আবার তেলাও ফেলাইয়া বাইজা দিলে একেবারে নরম হইয়া যাইব, বুঝছেন নি? চিনি শিরা দা খাইতে পারবেন, মোড়া পিঠা শিরা দা খাইতে পারবেন। তারপরে মনে করেন সবগুলারে এরম করিয়া ভাজিয়া লইলাম। লোয়ার পরে মনে করেন যার ভাল লাগে যেরম করে এরম করে খাতে পারবেন। যদি শিরা দিয়া মজা লাগে শিরা দিয়ে খাতে পারবেন, আর যেন না মনে করেন যে হাঁটবেন আর খাইবেন তাহলে এরম করেও খাতে পারবেন। এই যে দেখেন আর পিঠাগুলা ভাজা শেষ। এখন আমি চাকনি দিয়া তুলতে আছি। চাকনি দিয়া তুলতে মনে করেন যে পিঠাগুলা যে কিরম হয়েছে আমনে করে দেখাইতেছেন, বুঝছেন। তো আমার পিঠাগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আর চ্যানেলটারে মনে করেন যে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার করবেন, আপনারা পাশে রাখবেন, বুঝছেন নি? না আপনারা যদি আঙুরের পাশে না রাখেন তাহলে আঙুরি তাকে এরা দেখবো কইন। তো সকলে বালা তাই কুইন আমাগর ভিডিওটা দেখার লাগিয়া অনুরোধ রইল, সকলে বালা তাই কুইন দেখেন আমি পিঠা কত সুন্দর করিয়া বাজি লইছি। খুদা হাফেজ।